নমস্কার। বিতর্কের মধ্যে বিতর্ক, এবং সেই বিতর্কের মধ্যেই আবার রাত্রি 12টায় ফিরে আসতে হয়। আজকে 21 ফেব্রুয়ারি। হ্যাঁ, আজকে 21 ফেব্রুয়ারি। বাংলা ভাষার জন্য যারা প্রাণ দিয়েছিল এই 21 ফেব্রুয়ারিতে, যারা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিল ঢাকার রাজপথে, এবং এই প্রাণের বিনিময়ে ভাষার জন্য একটা দেশের জন্ম হয়ে যায়, ভাষার জন্য একটা দেশের জন্ম হয়ে যায়, সেই দেশের নাম হচ্ছে বাংলাদেশ। আর আজকে সেই ঐতিহাসিক দিন 21 ফেব্রুয়ারি, যেদিন সালাম বরকতরা পাকিস্তানি সৈন্যের সেনাবাহিনীর গুলি নিজেদের বুকে নিয়েছিলেন। জান দেব তবু জবান দেব না, এই জান দেব তবু জবান দেব না ভাষা, মাতৃভাষা। আর এই দিনটাকে ইউনাইটেড নেশন, ভালো করে শুনবেন, এই দিনটাকে ইউনাইটেড নেশন, আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না, ইউনাইটেড নেশন মানে রাষ্ট্রসংঘ, এই দিনটাকে বিশ্ব মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করেছিল। ভালো করে শেয়ার করুন। একটা এমন জিনিস দেখাতে যাচ্ছি, আমি এই জন্য লিখেছি লাঠিতে তেল দাও। এখন লাঠির জোর দরকার পড়ে গেছে। এই জাতিকে, এই ভাষাকে, সংস্কৃতিকে বাঁচাতে গেলে লাঠি লাগবে, এটা বুঝে গেছি। লাঠি ছাড়া আর হবে না। তো এই ইউনাইটেড নেশন মানে রাষ্ট্রসংঘ এই দিনটাকে বিশ্ব মাতৃভাষা দিবস হিসাবে রিকগনিশন দিয়েছে। বিশ্ব মাতৃভাষা দিবস জিনিসটা বুঝবেন, বিশ্ব বাংলা মাতৃভাষা দিবস হিসাবে নয় কিন্তু। ভালো করে খেয়াল করবেন জিনিসটা। 21 ফেব্রুয়ারির সার্থকতা এইখানেই যে এই দিনটা বিশ্ব বাংলা দিবস না, বা বিশ্ব বাংলা মাতৃভাষা দিবস না, বিশ্ব বাংলা শহীদ দিবস না, এটা বিশ্ব মাতৃভাষা দিবস। পৃথিবীর যেখানে যত ভাষা আছে সবার দিবস। প্রতিটি ভাষা, প্রতিটি মানুষের মাতৃভাষা সম্মানের জন্য এই দিনটিকে মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়েছিল। এই দিনটাই যেদিন সালাম বরকতরা ঢাকার রাজপথে বর্বর পাকিস্তানি সেনাবাহিনীর গুলিতে শহীদ হয়েছিলেন, সেই দিনটা, আজকের দিনটা 21 ফেব্রুয়ারি। আর এই দিন কলকাতায় কি হচ্ছে, আর এই দিন কলকাতায় কি হচ্ছে, কি হচ্ছে সেটা আপনাদের দেখাই প্রথমে, আর তারপর লাঠিটা কেন দরকার সেটা নিয়ে কথা বলব। সুমন চট্টোপাধ্যায়কে আপনারা নিশ্চয়ই জানেন। সুমন চট্টোপাধ্যায় গান লেখেন, অনেক উঁচু মাপের লোক। ওনার নাম বদলে এখন কবির সুমন হয়েছে। কবির সুমন হয়েছে। ভাষা দিবসের সকলকে অনেক অনেক শুভেচ্ছা।
ভাষাকে বাঁচানোর সময় এসছে। আর এই ভাষার দিকেও শকুনের থাবা পড়েছে, শকুনের চোখ পড়েছে এই ভাষার দিকেও, খোদ খাস কলকাতার মাটিতে। বহিরাগতদের টাকায় যে চ্যানেলগুলো চলে, এফএম চ্যানেল এবং টিভি চ্যানেল, তারা প্রত্যেকটা ক্ষণে 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 তাদের অনুষ্ঠানের মধ্যে এই হিন্দি, উর্দু এই সমস্ত ঢুকিয়ে দিচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাকে আমাকে বুঝতে এবং শিখতে বাধ্য করাচ্ছে যে হিন্দি সব। কলকাতা ভারতের পশ্চিমবঙ্গের একটা রাজ্য, তার রাজধানী, ৮৬% মানুষ যেখানে বাস করে বাঙালি, সেখানে এফএম চ্যানেলে সিনেমার মধ্যে হিন্দি শব্দ, হিন্দি গান ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর যারা এটাকে স্বাভাবিক মনে করছেন তাদেরকে বলে দিই এটা স্বাভাবিক নয়, কারণ এই বাজার থেকে লাথি মেরে আপনাকে বার করার ব্যবস্থা হচ্ছে। ভাষারও একটা বাজার আছে, ভাষার একটা অনেক বড় বাজার আছে, এবং সেই বাংলা ভাষার যে বাজার, সেই বাজার ইতিমধ্যেই উত্তর পূর্বাঞ্চলে ধ্বংস হয়েছে। এটা বোঝার ক্ষমতা হিন্দু বাঙালির নেই আসামে। আশা করি ত্রিপুরার হিন্দু বাঙালিদের সেটা বোঝার ক্ষমতা আছে, এবং এই ভাষার বাজারটা ধরে রাখার চেষ্টা করবেন। সরাসরি এই ভাষার বাজার, ভাষা, সাহিত্য, সংস্কৃতি, আপনার জাতি, জাতিসত্তা, আপনার ইকোনমিক্সের সাথে জড়িত। এটা বুঝে নিন, এটা বুঝে নিন। সেই জায়গার থেকে দাঁড়িয়ে একটু আগে কবির সুমন, মানে সুমন দা একটা লাইভ করেছেন, সেই লাইভের অংশটা আপনাদের শোনাই। কোন বাংলা এফএম চ্যানেল, বাংলা এফএম চ্যানেল কলকাতার সুমন দাকে ফোন করছে, মানে আমাদের কবির সুমনকে, ৭২ বছর বয়স তার, ফোন করে বলছে একটা বিষয়ে আপনার কাছ থেকে আমি জানতে চাই। আপনি চাইলে আপনি ফোনেও বলতে পারেন, আমি ফোনে রেকর্ড করে নিব, আর যদি না চান তাহলে আপনার বাড়িতে এসেও আমি রেকর্ড করতে পারি। ভালো কথা। তো বিষয়টা কি? বিষয়টা একটা বিতর্ক, বিষয়টা একটা বিতর্ক। বিতর্কটা কি সেটাও বুঝতে হবে। বাংলা ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা বুঝেছেন না? ভালোবাসা, ভালোবাসা না ভালোবাসা, এটা নাকি বিতর্ক। আর এই বিতর্কর নিয়ে সেলিব্রিটিরা সব নাকি মন্তব্য দিচ্ছে। আচ্ছা, তো সুমনদার গলা থেকেই এই জিনিসগুলো শোনা যাক, আপনারা শুনুন। সাউন্ড কম আছে। শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন কেউ লিখে। বললেন এটা একটা বিতর্ক, বিতর্কের বিষয় হলো বাংলা ভালো ভাষাও নয়, ভালোবাসাও নয়। বন্ধুরা, আজ 20শে ফেব্রুয়ারি 2020 সাল, আগামীকাল 21শে ফেব্রুয়ারি। আমরা রয়েছি শহর কলকাতা, যেটা নাকি বাংলা সংস্কৃতির প্রাণ কেন্দ্র, যে শহর নাকি বাংলা বাংলা করে গেল। সব বিরাট বিরাট বাঙালি এখানে জন্মেছেন, এখনো জন্মাচ্ছেন। সেইখানে 20শে ফেব্রুয়ারি একটি এফএম চ্যানেল থেকে একজন প্রবীণ নাগরিকের কাছে একটি প্রশ্ন আসছে, এটি বিতর্ক। আপনি প্লিজ বলুন, তারকার সময় মত সব তারকারা নিশ্চয়ই তারা তামিল বা তেলেগু, এখন সাউন্ড পাচ্ছেন কিনা জানান। তারা নিশ্চয়ই বম্বের না, নিশ্চয়ই সব পশ্চিম বাংলা। তারা মত দিচ্ছেন, বিষয়টা কি বলেন, টেলিফোনে আমি টেলিফোনেও রেকর্ড না, বলুন আপনি। উনি বললেন এটা একটা অমুক এফএম চ্যানেল থেকে বলছি, একটা ব্যাপারে আপনার মত চাই, আপনার যদি কথা চাই, আমি বাড়িতে গিয়েও রেকর্ড করতে পারি, আবার আপনি যদি বলেন টেলিফোনে আমি টেলিফোনে। এখন শোনা যাচ্ছে কিনা বলবেন না। উনি বললেন এটা একটা বিতর্ক, বিতর্কের বিষয় হলো
বাংলা ভালো ভাষাও নয়, ভালো ভাষাও নয়। বন্ধুরা, আজ 20শে ফেব্রুয়ারি 2020 সাল, আগামীকাল 21শে ফেব্রুয়ারি। আমরা রয়েছি শহর কলকাতা, যেটা নাকি বাংলা সংস্কৃতির প্রাণ কেন্দ্র। যে শহর নাকি বাংলা বাংলা করে গেল, সব বিরাট বিরাট বাঙালি এখানে জন্মেছেন, এখনো জন্মাচ্ছেন। সেইখানে 20শে ফেব্রুয়ারি একটি FM চ্যানেল থেকে একজন প্রবীণ নাগরিকের কাছে একটি প্রশ্ন আসছে, এটি বিতর্ক। আপনি প্লিজ বলুন, তারকারা সবাই মত দিচ্ছেন, সব তারকারা নিশ্চয়ই তারা তামিল বা তেলেগু তারকা না, কাশ্মীরের না, তারা নিশ্চয়ই বম্বের না, তারা নিশ্চয়ই সব পশ্চিম বাংলা। তারা মত দিচ্ছেন, বিষয়টা কি? বাংলা ভালো ভাষাও নয়, বাংলা ভালো ভাষাও নয়, বাংলা ভালো ভাষাও নয়, ভালো ভাষাও নয়। হাসবো না কাঁদবো? আমি বললাম যে আপনার খারাপ লাগছে এটা বলতে, একটা সহনাগরিক, আমি একটা প্রবীণ লোক। বললাম যে তোমার বয়স কত বাবা? আমার 72 চলছে, 72-এ পড়েছি। তুমি তোমার, আমি তোমার বাপের বয়সী একটা লোক, তোমার খারাপ লাগছে না? এটা বাঙালির ছেলে, সেটি হার মানছে না। কিন্তু সেটি বলছে না না স্যার, স্যার সব তারকারা মত দিচ্ছে, স্যার তারকারা মত দিচ্ছে, মত দিচ্ছে স্যার তারকারা, বাংলা ভালো ভাষাও নয়, বাংলা ভালো ভাষাও নয়। আর আমি রেয়াজ করে যাচ্ছি, আগামীকাল আমি 21শে ফেব্রুয়ারি উপলক্ষে এক সমিতির দয়া পরবশ হয়ে আমায় বাংলায় খেয়াল গাইতে অনুরোধ করেছে। আমি তার জন্য রেয়াজ করছি। আর সকালে উপহার রাখি একটি বাংলা খেয়ালের গান আমি রচনা করেছি। 72 চলছে। আর আমার হয়তো সেইভাবে পার্থিব হিসেবে সন্তানের চেয়েও ছোট একটি যুবক এক FM চ্যানেল থেকে, কলকাতার FM চ্যানেল থেকে ফোন করে, ভদ্রভাবে ফোন করে বলছেন, স্যার একটা বিতর্ক, সব তারকারা মত দিচ্ছেন, আপনিও স্যার মত দিন। সেটা হলো বাংলা ভালো ভাষাও নয়, বাংলা ভালো ভাষাও নয়। আমি তাকে বললাম, ভগবান আপনার মঙ্গল করুন, আপনি ভালো থাকুন, আমায় আর ফোন করবেন না। হেরে গেলাম তাহলে বন্ধুরা, হেরে গেলাম। অনেকদিন আগে আমার বন্ধু শহীদ কাদরি, তার সঙ্গে যখন প্রথম আলাপ হয়েছিল জার্মানিতে 1973 সালে, আমায় তিনি বলেছিলেন, শুভম সাংস্কৃতিক লড়াইয়ে আপনাদের জিতে গেছে। আমি তাকে বলেছিলাম, বোধ হয় নয় শহীদ, বোধ হয় নয়। শহীদ, আপনি চলে গেছেন এই পৃথিবী ছেড়ে, বেঁচে গেছেন শহীদ, আপনি বেঁচে গেছেন শহীদ, আপনাকে এরকম প্রশ্ন শুনতে হলো না। আমি এখনো বেঁচে আছি শহীদ, আমি এখনো মরছি না। আপনারা সকলে মিলে প্রার্থনা করুন যাতে আমি মরে যাই তাড়াতাড়ি। বাংলা ভালো ভাষাও নয়, বাংলা ভালো ভাষাও নয়। তারকারা মত দিচ্ছেন, তারকারা আমি তোমার বাপের বয়সী একটা ভলিউম আসছে না, আমি বুঝতে পারছি। এখন আমার ভলিউমটা আসছে কি? কেউ একজন বলুন, হার মানছে। আমার ভলিউমটা আসছে কিনা একটু বলুন। তারকারা মত দিচ্ছে, স্যার তারকারা মত দিচ্ছে, এখন শোনা যাচ্ছে আমার ভলিউমটা? বাংলা ভালো ভাষাও নয়, বাংলা ভালো ভাষাও নয়। আর আমি কেউ একজন কমেন্ট করে বলুন আমার আওয়াজ পরিষ্কার আসছে কিনা। সমিতি দয়া পরবশ হয়ে আমায় বাংলায় খেয়াল গাইতে অনুরোধ করেছে। সকালে উপহার রাখি বাংলা খেয়ালের গান। আমার আওয়াজ শুনছেন আপনারা? আওয়াজ আসছে? কেউ বলুন। হয়তো সেইভাবে পার্থিব হিসেবে সন্তানের চেয়েও ছোট যুবক FM চ্যানেল থেকে, কলকাতার FM চ্যানেল থেকে ফোন করে। ঠিক আছে, কবির সুমন, ওনাকে দেখলেন হয়তো ভলিউমটা ঠিকমতো আসছে না, কারণ ওনার ওখান থেকে আওয়াজটা খুব কম আসছিল। কলকাতার এক FM চ্যানেল ওনাকে ফোন করেছে, মানে গতকালকে, আজকে তো 21 তারিখ হয়ে গেছে, গতকালকে 20 তারিখ,
ফোন করে বলছে আপনার মত চাই, এটা একটা বিতর্ক। বিতর্ক বিতর্কটা কিসের? বাংলা ভালো ভাষাও নয়, বাংলা ভালো ভাষাও নয়, বাংলা ভালোবাসাও নয়, বাংলা ভালো ভাষাও নয়। এটা আমাদের কবির সুমন মানে সুমনদাকে ফোন করে কলকাতার এক এফএম চ্যানেল ওনার মত দিতে বলছেন। আর ওনাকে বলছেন, উনি বললেন যে আমার বয়স ৭২, একজন প্রবীণ নাগরিককে আপনি এরকম বলছেন, আপনার লজ্জা করে না? তো সেই ছেলেটা শান্ত হয়ে ভদ্রভাবেই বলছে, না না স্যার, সবাই মত দিচ্ছে, স্যার মত দিচ্ছে, সবাই বড় বড় সেলিব্রিটিরা বাংলার মত দিচ্ছে, আপনিও মত দিন। বুঝুন, বাংলার সেলিব্রিটিরা মত দিচ্ছে কিসের উপরে? বাংলা ভালোবাসাও নয়, বাংলা ভালো ভাষাও নয়। ভালো করে যারা কলকাতার থেকে দেখছেন একটু চ্যানেলগুলো লক্ষ্য রাখুন। এফএম চ্যানেল, বাংলা বাংলা এফএম চ্যানেলগুলো একটু লক্ষ্য রাখুন। যে চ্যানেলে এই বাংলা ভালো ভাষাও নয়, বাংলা ভালোবাসা নয়, এই সমস্ত প্রোগ্রাম চালাবে, লাঠির তেল দিয়ে শক্ত করে রাখুন। আমারও একটা লাঠি চাই, ভাঙতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভাঙতে হবে। এ তো ভাঙার সময় এসছে। ভাষাকে বাজাতে হবে, তো জাতিকে বাঁচাতে হবে, এ তো বাঁচবে না। কলকাতার উপরে গুটখাখোরেদের ইনভেস্টমেন্ট ঢুকে পড়েছে। এই বাংলা চ্যানেল, এফএম চ্যানেল, সিনেমা চ্যানেল, বাংলা সিনেমা, তারপরে সিনেমা হলগুলো, তারপরে আপনার এটা কি বলবো, টিভি চ্যানেল বাংলা, এ তো সব দখল হয়ে গেছে গুটখাখোরদের। সব তো ওদের পয়সায় চলছে। এরা এখন প্রোগ্রাম চালাচ্ছে, বাংলা ভালোবাসাও নয়, বাংলা ভালো ভাষাও নয়। ভাঙতে হবে তো, কি ঠ্যাং এদের ঠ্যাং ভাঙতে হবে ধরে ধরে কলকাতার রাজপথে। আর সেই চ্যানেলগুলো আর সেই এফএম টেফএম এগুলোকে আইডেন্টিফাই করার সময় এসে গেছে। আর ছাড়া যাবে না, আর ছাড়া যাবে না বন্ধুগণ, তৈরি হন। এবার আর ছাড়া যাবে না। বাংলা ভালোবাসাও নয়, বাংলা ভালো ভাষাও নয়। আরে শালা কুকুর, এই কুকুর চ্যানেলটা কোনটা উনি তো বললেন না। সুমনদা, আমি মেসেজ করেছি যে একটু আমাকে চ্যানেলের নামটা দিন, উনি চ্যানেলের নামটা দিলেন না। এই এই যে কুকুর চ্যানেল কোনটা, আমরা এটা জানতে চাই, এই কুকুর চ্যানেল কোনটা। সেই চ্যানেলটাকে আমরা গিয়ে একটু ধরবো, একটু ধরবো। সাথে কিছু লাঠি সোটা নিয়ে যেতে হবে, সাথে কিছু লাঠি সোটা দিয়ে দিতে হবে। কথা বললেই আর মুখের উপরে দিয়ে দিতে হবে। শোনাশুনি নেই, শোনাশুনি একদম নেই। কথা বললেই প্রথমেই দিয়ে দিতে হবে। শালা কুকুর বলে প্রথমেই এক দুটো দিয়ে দিতে হবে, যাতে আগামীতে মানে ওই ভালোবাসার ভালোবাসা নয়, কি ভাষা নয়, এটা যাতে বুঝতে পারে। এটা এখন সময় হয়ে গেছে আমার মনে হচ্ছে, আর তো কিছু দেখছি না। আর কোন কোন সেলিব্রিটি মত দিচ্ছে, কোন কোন সেলিব্রিটি মত দিচ্ছে তাদেরকে আইডেন্টিফাই করতে হবে, গুটকা রাজ্যে পাঠাতে হবে পাটনা এক্সপ্রেস ধরিয়ে। শালা এত ক্ষমতা, পশ্চিমবঙ্গে বসে প্রোগ্রাম চালাবে, এত বড় সাহস! বাংলা ভালো ভাষাও নয়, বাংলা ভালোবাসা নয়। ২১শে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবসের একদিন আগে, বিশ্ব মাতৃভাষা দিবসের একদিন আগে কবির সুমনকে, সুমনদাকে ফোন করে এফএম চ্যানেল কুকুরের বাচ্চা ফোন করে জিজ্ঞেস করছে, মত দিন স্যার, মত দিন। বাংলা ভালো ভাষাও নয়, বাংলা ভালোবাসা নয়। শালা কুকুরের বাচ্চা কোন চ্যানেল, এটা তো খুঁজে বের করতে হবে। এটা তো ছাড়া যাবে না যদি প্রোগ্রাম চলে। আপনারা নিশ্চয়ই কেউ না কেউ দেখবেন, একদম ওই কুকুরের চ্যানেলটাকে একদম আইডেন্টিফাই করতে হবে, ছাড়া যাবে না, এ ছাড়া যাবে না। আর কোন কোন সেলিব্রিটি মদ দিচ্ছে, এটা আবার কবির সুমন মানে সুমনদাকে বলা হচ্ছে মদ দিচ্ছে, সেটা আইডেন্টিফাই করতে হবে। সময় হয়ে গেছে আমার মনে হচ্ছে। উই লস্ট দ্য ওয়ার। সুমনদা বললেন লাস্টে যে আমরা হেরে গেছি বন্ধুগণ,
আমরা হেরে গেছি। ওনার এক বন্ধু জার্মানিতে পরিচয় হয়েছিল, উনি তার নামটা নিয়ে বললেন, তুমি তো চলে গেছো, আমি এখনো বেঁচে আছি। আমি কবে আমি যে চলে যাব এই পৃথিবীর থেকে, আমি যত তাড়াতাড়ি পারি চলে গেলেই ভালো। একটা লোক কতটুকু আঘাত পেলে এটা বলতে পারে। চলে যাওয়া নয়, হেরে যাওয়া নয়, এখন জেতার সময়, জেতার সময়। আমি বলছি না বারবার, বাঙালি বিদ্বেষী, বাঙালি বিরোধীরা কলকাতার বুকেও থাবা বসিয়েছে। শকুনের চোখ কলকাতার উপরে পড়ে গেছে। উদ্ধার করতে হবে আমাদেরকে, আমাদের রাজ্য, আমাদের দেশ, আমাদের ভাষা, সংস্কৃতি, জাতিসত্তা পুনরুদ্ধার করতে হবে, পুনরুদ্ধার করতে হবে। আর সেই জন্য লাঠি সোঁঠা সব লাগবে, সব জোগাড় করতে হবে। লাঠি সোঁঠা যা দরকার, মা বোনেরা বেলন চাক্কি যা আছে সব নিয়ে বেরোতে হবে, রাজপথে বেরোতে হবে। আর ছেড়ে দেওয়া যাবে না। যখন কোনো চ্যানেল কলকাতায় বসে বলে বাংলা ভালো ভাষাও নয়, এরপরে আর ছাড়া যায় না। এত বড় সাহস কোন চ্যানেলের? দেখতে হবে, দেখতে হবে। আসবো কলকাতায়, লাঠি নিয়ে সবার সামনে দাঁড়াবো, লাঠি নিয়ে একদম সামনে থাকবো। একটা লাঠি নিয়ে, আমার একটা লাঠি চাই 6 ফুট লম্বা। তৈরি করুন কারা কারা আমার সাথে যেতে রাজি আছেন। প্রথমে তো এই চ্যানেল কোনটা সুমনদা বললেন না, আমি ওনাকে মেসেজ করেছি জানার জন্য। আর উনি বলেছেন তাহলে বন্ধুগণ আমরা হেরে গেছি। হেরে যাওয়ার সময় না, সুমনদাকে মেসেজ করেছি, হেরে যাওয়ার সময় না সুমনদা, এখন তো দখল করার সময়। কিসের হেরে যাওয়া? এখন তো যুদ্ধ শুরু হলো, যুদ্ধ শেষই হলো না, হেরে গেলাম। যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধে বাঙালি জিতবে। এই যুদ্ধ সমুদ্র হিমাচল ধরে বাঙালি লড়বে, বাঙালি জিতবে। ছাড়াছাড়ি নেই, আর ছাড়াছাড়ি নেই। মুখে কথা না, লাঠি কথা বলবে। এখন শুধু মুখে কথা হবে না, লাঠিতেও কথা বলবে। হারামির বাচ্চা চ্যানেল কোন আছে? শুয়োর কুকুরের বাচ্চা, গালিগালাজ দিব, কারো খারাপ লাগলে চলে যাও। কোন কুকুরের বাচ্চা চ্যানেল যার এত বড় সাহস আমার শহর কলকাতায় বসে, আমার বাংলায় বসে, আমার শহর কলকাতায় বসে সুমনদাকে ফোন করে কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা চ্যানেল, শালা কুত্তার হারামির শালা মির্জাফর চ্যানেল, কোন কুকুরের বাচ্চা চ্যানেল আমি এটা জানতে চাই। সেই চ্যানেলকে দেখতে চাই। আর 6 ফুট লম্বা লাঠি নিয়ে আমি যাব, আর কেউ না গেলেও। বাঙালির শরীরে, বাংলার শরীরে, আর বাঙালির শরীরে যদি রক্ত না থাকে, ফুটন্ত রক্ত না থাকে, এই কথা শোনার পরেও যদি বাঙালির গায়ের রক্ত হিম হয়ে যায়, আর যদি বাঙালি প্রতিবাদ করতে ভুলে যায়, আর সেই চ্যানেল যদি এর পরেও অন দ্য এয়ার থাকে, অন দ্য এয়ার, তাহলে বুঝতে হবে 21শে ফেব্রুয়ারির শহীদদেরও জন্ম বৃথা গেছে, শহীদ হওয়া বৃথা গেছে। 19শে মের যে 11 ভাষা শহীদ, যার মধ্যে 15 বছর বয়সী কমলা ভট্টাচার্য বুকে বুকে গুলি খেয়েছিল। শিলচরের মাটিতে বাংলা ভাষার জন্য বুকের মধ্যে নিয়েছিল। একটা গুলি 6-7খানা গুলি খেয়েছে এই আমাদের বোন কমলা ভট্টাচার্য 1961 ইংরাজির 19শে মে শিলচরের বুকে। একটা গুলি হাঁটুর নিচে যায়নি, পিঠে পড়েনি, সব বুকে নিয়েছিল। রক্তে লাল করে দিয়েছিল যারা রক্তে লাল ঢাকার রাজপথ করেছিল, যারা রক্তে লাল শিলচরের রাজপথ করেছিল। বৃথা যেতে পারে না, এই রক্ত বৃথা যেতে পারে না। এই চ্যানেলকে গুটিয়ে দিতে হবে। আর বাংলা বাঙালি বুঝিয়ে দিতে হবে, বাংলা বাঙালির যুবক, ছাত্র যুবকদের সময় হয়েছে রাস্তায় নামার। লাঠি সোঁটা বেলন চাকি যা আছে করে নিয়ে বেরোতে হবে। আমার ভাষাকে তুমি ভালোবাসা নয় বলবে, আমার ভাষাকে ভালোবাসা নয় বলবে? তুমি শুয়োরের বাচ্চা, এত বড় সাহস! কলকাতার বুকে বসে, কলকাতার সাংস্কৃতিক রাজধানী ভারতের কলকাতা, সেখানে বসে তুমি বাংলাকে বলবে ভালোবাসা নয়, বাংলা ভালোবাসা নয়। তোমাকে বাংলা যে হিংস্র, আর বাংলা যে হিংসা যদি ছড়ায়, বাঙালি আর বাংলা যদি হিংস্র হয়,
তাহলে শুয়োরের বাচ্চা তোমাকে দেখাবো কি হতে পারে। শুয়োরের বাচ্চার চ্যানেল, তুমি বুঝবে বাংলা যদি ভালোবাসা না হয় বলেছো তো, ভালো ভাষাও নয়, তাহলে ভালো ভাষা নয়, তাহলে শুয়োরের বাচ্চা শোনো। আর তোমাকে বোঝানো হবে কত হিংস্র। ভালোবাসা যখন নয়, তার মানে তোমার ভালোবাসা চাই না, বাংলার বাংলার হিংস্রতা চাও, তাহলে তুমি বাংলার হিংস্রতা দেখবে। তোমরা চাইছো বাংলার হিংস্রতা দেখতে, তোমাকে বাংলার হিংস্রতা দেখানো হবে। শুয়োরের বাচ্চার চ্যানেল, বাংলার বুকে বাংলার মাটিতে বসে ব্যবসা করবে, বাঙালির টাকার থেকে তুমি ব্যবসা করবে, বাঙালিকে তুমি হিন্দি আর হিন্দুস্তান শোনাবে শুয়োরের বাচ্চা। আর 21শে ফেব্রুয়ারির প্রাক্কালে তুমি দাঁড়িয়ে বিশ্ব মাতৃভাষা দিবসে প্রাক্কালে বসে দাঁড়িয়ে বলবে বাংলা ভালোবাসা নয়, বাংলা ভালো ভাষা নয়। আর বলছো কাকে? বলছো কাকে শুয়োরের বাচ্চা? বলছো কাকে? বলছো তাকে যে আমাদের বাংলা বাঙালির গর্ব। সুমন সুমন চট্টোপাধ্যায়, আজকে সে কবির সুমন, সে যাই হোক, বাংলা বাঙালির গর্ব। বাঙালি গানের জীবনমুখী গানের জীবনমুখী গানের জন্মদাত্রী দাতা যাকে বলতে পারি। বাংলা বাংলা গানকে নতুন করে নিয়ে আসা, নতুন করে ইন্ডাস্ট্রিতে নিয়ে আসা, যার 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 নতুন করে নিয়ে আসা যার অবদান, তাকে বলছো 72 বছর বয়সের আমার প্রবীণ একজন শিল্পী, তাকে বলছো শুয়োরের বাচ্চা। তপব্রত বাবু, আপনি কি জানেন রেড এফএম? রেড এফএম জানেন? জানেন তো শিওর রেড এফএম? দাঁড়ান, একটু কমেন্ট করুন শিওর আপনি যে রেড এফএম কলকাতা। বিতর্ক বিতর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে। হ্যাঁ, এত বড় সাহস শালা, তুই বিতর্ক করবি আমার ভাষা নিয়ে, আমার ভালোবাসা নিয়ে? তাহলে তোকে আমি আমার হিংস্রতাই দেখাবো শুয়োরের বাচ্চা। আমি জানতে চাই আপনার কাছে তপব্রত দা, রেড এফএম কিনা আমি জানতে চাই। ফোন লাগাচ্ছি রেড এফএম কে। কলকাতায় থাকলে আমি এখন, কলকাতায় যদি থাকতাম আমি এখন সব চ্যানেলে যেতাম, গিয়ে জিজ্ঞেস করতাম কার এত বড় সাহস হয়েছে সুমনদাকে ফোন করে এই কথা বলার, এবং বাংলাকে এই কথা বলার যে বাংলা ভালোবাসা নয়, বাংলা ভালো ভাষা নয়। কার এত বড় সাহস? আমি যদি থাকতাম কলকাতায়, আমি গিয়ে জিজ্ঞেস করতাম, আমি গিয়ে জিজ্ঞেস করতাম। ওদের ওয়েবসাইটের যে নম্বর আছে সেটা কেটে যাচ্ছে। দেখা যাক বাজছে, তোলে কিনা বাজছে। রাত্রি 1টা বাজে, দেখতে চাই কেউ তোলে কিনা। ভালো ভাষা जिस নয়, व्यक्ति को कॉल कर
ভালো ভাষা নয়, ভালো ভাষা নয়, ভালো বাসা নয়, শালা ভালো ভাষাতেই তোকে আমি জবাব দেব। যাই হোক, ফোন লাগছে না, এখন লাগারও কথা না। তবে কালকে সকালে রেড এফএমকে আমি ফোন করব। তপব্রত বাবু বললেন যে উনি শিওর নন, তবে যতটা চ্যানেল আছে আমি প্রত্যেকটা চ্যানেলে ফোন করব। আমি ফোন করব প্রত্যেকটা চ্যানেলে, ফোন করে জিজ্ঞেস করব কার হিম্মত হয়েছে যে এই প্রোগ্রাম চালানোর, বাংলা ভালো ভাষা নয়, বাংলা ভালো ভাষা নয়, কার হিম্মত হয়েছে। আর সেই সেলিব্রিটিরা কারা, যারা মদ দিচ্ছে। মদ দেওয়া দেওয়ি ছুটাতে হবে, এদের ছুটাতে হবে। আমি থাকতে পারলাম না, আমি ভাবছিলাম যে আর আসবো না। দুপুরবেলা এমনি একবার বিকেলবেলা আমি এসেছিলাম লাইভ, দ্বিতীয়বার আসি না, আমি 2বার আসি না একদিনে। কিন্তু আমি বাধ্য হয়ে আসলাম যখন আমি সুমনদার মেসেজটা দেখলাম, উনি ফেসবুকে দিয়েছেন। সেটা দেখার পর আমার মাথা ঠিক রাখতে পারিনি। বিশ্ব মাতৃভাষা দিবসের প্রাক্কালে কোন এক হরিদাস পাল এফএম চ্যানেল, সে ফোন করছে কাকে? সুমনদাকে ফোন করছে, বাংলা সঙ্গীতের পুরোধা, তাকে ফোন করছে। সাংস্কৃতিক শিল্পী শুধু না, শিল্পীর বাপ ঠাকুরদা উনি, তাকে ফোন করে বলছে মদ দিন, মদ স্যার, মদ দিন। সেলিব্রিটিরা, বাংলার সেলিব্রিটিরা সব মদ দিচ্ছে, আপনিও মদ দিন। বাংলা ভালো ভাষাও নয়, বাংলা ভালো ভাষাও নয়। কালকে সকালে এর হিসাব হবে। আপনারা সকলে কালকে প্রত্যেকটা চ্যানেলকে ফোন করবেন, যে যেখানেই থাকুন ভারতবর্ষে। প্রত্যেকটা গুগল করবেন, গুগল করে কতগুলো এফএম চ্যানেল আছে কলকাতায় বের করবেন। বেশি নেই, 4-5টাই আছে। ওদের নম্বর বের করবেন, বের করে সবগুলোকে জিজ্ঞেস করুন ফোন করে করে কার হিম্মত হয়েছে। প্রথমে জিজ্ঞেস করুন যে এই ধরনের কোনো প্রোগ্রাম চালাচ্ছে কিনা, বিতর্ক। এবং তারপর বলবেন যে হিম্মত কি করে হলো তোমার আমার ভাষাকে ভালো ভাষা নয় বলার, তোমার হিম্মত কি করে হলো আমার ভাষাকে এই কথা বলার যে ভালো ভাষাও নয়। চামড়া ছাড়িয়ে নিতে হবে, লাঠি নিতে হবে হাতে। নিজের ভাষা সাহিত্য সংস্কৃতিকে রক্ষা করা এবং জাতিসত্তাকে রক্ষা করা পবিত্র কর্তব্য, এবং এই কর্তব্যে সব ছাত্র যুবকদের এখন নামার সময় হয়ে গেছে। এখন শুধু মুখের কথায় কাজ হবে না, এটা বোঝা যাচ্ছে। কারণ যেভাবে যে সমস্ত জিনিস রোজ কিছু না কিছু প্রকরণ সামনে আসছে, খোদ কলকাতার বুকে, চিন্তার বিষয়, চিন্তার বিষয়। সেকেন্ড ক্লাস থার্ড ক্লাসও নয়, সত্যি সত্যিই বাঙালিকে রাষ্ট্রহীন করবে। যার ভাষা নেই, যার জাতিসত্তা নেই, যার ভাষা নেই, সংস্কৃতি নেই, তারা কি হবে? তারা ভাসমান শ্রমিকে পরিণত হবে। সেই কাজ উত্তর পূর্বাঞ্চলে শুরু হয়েছিল, এটা এখন আমদানি হয়েছে পশ্চিমবঙ্গের বুকে, খোদ রাজধানীতে কলকাতায়। কাল সকালে কথা হবে। কাল সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম ফোন প্রত্যেকটা চ্যানেলে যাবে। আশা করি আপনারাও সকলে করবেন, এবং আপনারা আপনাদের যত বন্ধুবান্ধব সবাইকে ফোন করে করে এই কথা জানান, এবং তাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানান। আগামীকাল সকালে প্রত্যেকটা এফএম চ্যানেলে কলকাতায় ফোন করে জিজ্ঞেস করবে যে বাংলা ভালো ভাষাও নয়, বাংলা ভালো ভাষাও নয়, এই বিতর্ক আপনারা কি চালাচ্ছেন? এরকম কোনো প্রোগ্রাম, এটা প্রথমে জিজ্ঞেস করবেন। প্রথমে শিওর হবেন কোন চ্যানেল, তারপর তার গোষ্ঠীর তুষ্টি করবেন। ও বলেছে ভালো ভাষাও নয়, তাহলে কুকুরের বাচ্চা, শুয়োরের বাচ্চা খান কি বলেছে, ওদেরকে গালি দিতেও আপনার আমার আজকে বিবেকে বাঁধার কথা নয়। কারণ ভালোবাসা ছেড়ে দিয়েছে, হিংস্রতা আসবে। এবং যখন বলেছে ভালো ভাষা নয়, তো কুকুর, শুয়োর, খানকি সব বলবো। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার। আগামীকাল মানে আজকে সকাল 21শে ফেব্রুয়ারি বিশ্ব মাতৃভাষা দিবসে এইভাবেই আমরা শুরু করব আমাদের আগামী পথের যাত্রাটা আমাদের এইভাবেই শুরু হবে।